আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এসএম অন দ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে 2025 সালের ইতালির নুলাস্তা সম্পর্কে। বিষয়টি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশেষ করে যেসব ভাইরা বাংলাদেশে অবস্থানে আছেন অথবা ইউরোপের বাইরের বিভিন্ন দেশে আছেন, যে ইউরোপের দেশ ইতালিতে আসার জন্য গভীর আগ্রহ নিয়ে বসে আছেন, এবং যেসব ভাইরা বাংলাদেশে বেকার আছেন অথবা যারা প্রথমবার ইতালির জন্য কাগজ জমা দিয়ে দ্বিতীয়বার আপনারা আসতে পারেননি বা আপনারা নুরাস্তা বের হয়নি, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে যাওয়া যাক। আমরা যেসব বাঙালিরা আছি, বাংলাদেশিরা, তারা ইন্টারনেট জগতে অনেক নাড়াচাড়া করি, বিশেষ করে ইউটিউবের মধ্যে। আমাদের মধ্যে একটা কৌতূহল থাকে যে ইউটিউবের মধ্যে কি থাকে কি না আমরা একটু দেখি, কেন আমাদের নুরাস্তা বের হচ্ছে না বা আমরা কেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না, এছাড়া কিভাবে আমরা ইতালি যাওয়ার জন্য ভিসা আবেদন করব, অথবা আমরা কারো মাধ্যমে কিভাবে নুরাস্তা বের করব। এইসব নিয়ে আমরা ইউটিউবে বিভিন্নভাবে ঘাটাঘাটি করি। এই ঘাটাঘাটির মাঝখান দিয়ে যারা অনেক সহজ সরল মনোভাবের আছেন বা চালাক থাকলেও তারা বিভিন্ন বাটপার বা দালালদের ফাঁদে পড়ে যান, সেটা হলো মনের অজান্তে। তো আজকে তাদের নিয়ে আমি কথা বলছি। আমিও একজন বাঙালি আপনাদের মতো, কিন্তু আমি ইতালিতে থাকি। আমি আপনাদেরকে তাদের সম্পর্কে সতর্ক করতে চাই। যখন থেকে নুরাস্তা বের হওয়া শুরু হলো, 22, 23, 24 এবং 2025-এ নুরাস্তা বের হবে, এর জন্য বিভিন্ন দালালরা আবার নতুনভাবে সোচ্চার হয়ে গিয়েছে। তারা এমন একটা কৌশলে আগাচ্ছে যে কিভাবে তারা মানুষদেরকে আবার নতুন করে ধোঁকা দেওয়া যায়, তাদের কাছ থেকে পাসপোর্ট নেওয়া যায়, 1 লক্ষ টাকা নিয়ে তাদেরকে ভুয়া নুলাস্তার মাধ্যমে তাদেরকে ঘোরানো যায়। পর তাদেরকে বলা হবে আপনাদের নুলাস্তা এখন লাগেনি। আপনারা ভালো করে জানেন, যাদের নুলাস্তা বের হয়েছে তারা 8 মাস কিংবা 1 বছরের কমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না। অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে তারপর আরো 1 বছর পরে তারা যদি পাসপোর্ট ভাগ্যক্রমে ফিরে পায়, যখন তারা লেখা থাকবে ডুপ্লিকেট বা ফেক তাদের নুলাস্তা, তখন তাদের অবস্থাটা কি হবে? মূলত এই প্রক্রিয়াটা চলতে চলতে প্রায় 2 বছর লেগে যায়। আর এই 2 বছর দালাল বা বাটপারদের কাছে আপনাদের 1 লক্ষ টাকা পড়ে থাকলে আপনারা বুঝতেই পারছেন লসটা বা লাভটা কাদের বেশি। এছাড়াও দালালরা চিন্তা করে যে আমরা যদি প্রতিটা পাসপোর্ট থেকে 1 লক্ষ টাকা নিয়ে নিই, তাহলে আমরা 10টা পাসপোর্ট নিলে 10 লক্ষ হবে, আর যদি আমরা 20টা পাসপোর্ট নেই 20 লক্ষ হবে। আর ইউরোপের মধ্যে সেই 20 লক্ষ টাকা ইনকাম করতে গেলে একজন মানুষের প্রায় 15 থেকে 16 মাসের সময় লাগবে। তারপরে যাদের কাজ কন্টিনিউ থাকবে তাদের জন্য, এছাড়া তো কায়িক বা শারীরিক পরিশ্রম থাকবেই। তো এইসব বাদ দিয়ে যদি একজন ব্যক্তি বাটপারের মাধ্যমে যদি তারা 20 লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাহলে সেটা খুবই ভালো। মাঝখান দিয়ে যারা সহজ সরল ভাইরা আছেন তারা একটা ধোঁকাবাজি শিকার হবেন। তাই আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে ইউটিউবে বর্তমানে বিভিন্ন বাংলাদেশিরা আছে যারা ইতালিতে আছে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে বাংলাদেশি বেকার বা যুবক ভাইদেরকে বা যেসব ভাইয়েরা বিভিন্নভাবে ক্লান্ত হয়ে গিয়েছেন ইতালির জন্য দৌড়াদৌড়ি করতে করতে, তাদের জন্য অনেকে ভিডিওতে অনেক মিষ্টি মধুর কথা বলছে যে 2025 সালে আবার নতুনভাবে ফ্লুসি বের হবে, সেই ফ্লুসি জমা দেওয়ার জন্য রেডি থাকুন। অথবা অনেকে অনেক ভালো ভালো কথা বলছে। তারা ইউটিউবে এখন যথেষ্ট সক্রিয় থাকার চেষ্টা করছে। প্রতিদিন তারা 2টা থেকে 3টা করে তারা ভিডিও দিচ্ছে। কেন ভিডিও দিচ্ছে? যে ভিডিওর মাধ্যমে বাংলাদেশের জনগণকে তারা আবার আকৃষ্ট করার জন্য, যে আমরা আবার আপনাদের নুলাস্তা বা ফ্লুসির জন্য কাজ করছি। এইসবের মাধ্যমে তারা আমাদের সাধারণ মানুষদেরকে আকৃষ্ট করে পাসপোর্ট নেওয়ার জন্য চেষ্টা করছে। পরবর্তীতে তারা কথার শেষে তারা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা ইমো নাম্বারটা লাগিয়ে দিচ্ছে। এর মাধ্যমে দেখা গেল যে আমরা মনে করতে পারি যে আমরা হয়তো তাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের নুরাস্তা বা আমাদের ফ্লুসিটা যাচাই করতে পারবো। মূলত কোনো কিছুই না, এইসব উপকার তারা কেউ করবে না। ইউটিউবে তারা যখন কথাগুলো বলে, এই কথাগুলোর মধ্যে তারা অনেকগুলো মিথ্যা কথা বলে। এইসব মিথ্যা কথার মধ্যে আপনারা আকৃষ্ট হয়ে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদের মাধ্যমে যদি বই দেন বা পাসপোর্ট দেন, দেখা গেল তারা 1 লক্ষ টাকা আপনাদের কাছ থেকে চাবে। দেওয়ার পর তারপর বলবে আপনাদের নুলাস্তা বের হয়ে গেছে। তাদেরকে যখন আপনারা ফোন করবেন যে ভাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটের কি অবস্থা বা আমাদের নুলাস্তার কি অবস্থা, তখন তারা বলবে কি আপনাদেরকে যে আমি দেখতেছি, চিন্তা করবেন না। কিন্তু এই দেখতেছি কথাটা আপনাদের শুনতে হলে তাদের কাছ থেকে 1 সপ্তাহ ওয়েট করতে হবে। কারণ তারা কিন্তু আপনাদের কাছ থেকে টাকা নিয়ে তারা কোনো অফিস বা কোনো কিছু তৈরি করে না যে অফিসের মাধ্যমে আপনাদের নুলাস্তা বের করবে বা আপনাদের ইতালিতে নিয়ে আসবে। তারা মূলত তাদের কাজকর্ম ঠিকই চালিয়ে যাচ্ছে, তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা বসবাস করছে ইতালিতে। মাঝখান দিয়ে আপনাদের টাকাগুলো তারা নিয়ে ভোগ করছে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যেসব বাংলাদেশিরা
ইতালি থেকে ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে কোনো হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা মেসেঞ্জারে যোগাযোগ করার জন্য বলবে, দয়া করে তাদের কাছ থেকে দূরে থাকবেন। কারণ আমি 100% করে আপনাদেরকে বলতে পারি যে তারা আপনাদের কোনো ধরনের ভিসা বা নুলাস্তা কোনো কিছু আপনাদেরকে দিবে না। আর যদি যাও দেই, সবগুলো ভুয়া। আপনারা একটা কথা মনে রাখবেন যে আপনারা হলেন বাংলাদেশে, আর এখানে হাজার হাজার মাইল দূর থেকে ইতালিতে একজন মানুষকে আপনি কি করে তাকে আপনারা ধরবেন? আপনারা যে টাকাটা দিবেন সেই টাকাটা হলো অন্ধকারের মধ্যে দেওয়া। সেই জন্য অন্ধকারে কখনো টাকাটা না ঢেলে একটা বিশ্বস্ত মানুষ বা যাদেরকে চিনেন বা নিজের গ্রামের মানুষ আছে যে এলাকার পরিচিত, তাদের কাছে আপনারা টাকাটা দিলে আপনাদের জন্য উপকার হবে। কারণ আপনাদের টাকাটা পরবর্তীতে উদ্ধার করার সম্ভাবনা রয়েছে। এই জন্য আপনারা এইসব কথা চিন্তা করে ইউটিউবের মাধ্যমে যেসব দালালদের ছড়াছড়ি, এইসব দালাল বা বাটপারদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এবং আপনাদের বই বা পাসপোর্ট কোনো কিছু তাদের কাছে জমা দিবেন না বা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। যদি যোগাযোগ করেন তাহলে তারা তাদের মিষ্টি মধুর কথা বলে আপনাদেরকে ভুলিয়ে আপনাদের পাসপোর্ট বা বই নিয়ে ছাড়বেই। আপনি তাদেরকে যেই শর্ত দিবেন সেই শর্তই তারা মানতে বাধ্য। কেন তারা আপনাদের শর্তগুলো মেনে নেবে? কারণ তাদের লক্ষ্য হলো আপনাদের পাসপোর্ট বা বইটি তাদের কাছে নিয়ে নেওয়া, এর বিনিময়ে 1 থেকে 2 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 2025 সালের ফ্লুসি বা নুলাস্তা থেকে সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।